আপনি কি জানেন রমজান মাসে এমন কিছু সময় আছে যখন আল্লাহ বান্দার দোয়া কখনো ফিরিয়ে দেন না? কিন্তু আশ্চর্যের বিষয় হল অনেক মুসলমান এই সময়গুলো জানেই না। আজকের ভিডিওতে আমরা জানব রমজান মাসে দোয়া কবুল হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলো কোরআন ও হাদিসের আলোকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে বলবো একটি দোয়া যা রাসূল রমজানে বেশি বেশি পড়তেন। রমজান মাস আল্লাহর পক্ষ থেকে মুসলমানদের জন্যে এক মহান রহমতের মাস। এই মাসে রহমত, মাগফিরাত এবং জাহান্নাম থেকে মুক্তির দরজা খুলে দেওয়া হয়। আল্লাহ বলেন, আর আমার বান্দারা যখন আমাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করে, আমি তো খুবই নিকটে, আমি দোয়া কবুল করি যখন কেউ আমাকে ডাকে। সূরা বাকারা ১৮৬। এই আয়াতটি রমজানের আয়াতগুলোর মধ্যেই এসেছে, যা প্রমাণ করে রমজানে দোয়া কবুল হওয়ার বিশেষ গুরুত্ব রয়েছে। এখন আমরা জানব রমজানে দোয়া কবুল হওয়ার গুরুত্বপূর্ণ সময়গুলো। ১. ইফতারের সময়। রমজানে দোয়া কবুলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হল ইফতারের ঠিক আগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের জন্য ইফতারের সময় একটি দোয়া আছে যা কখনো প্রত্যাখ্যাত হয় না। সুনানে ইবনে মাজাহ। ভাবুন তো, সারা দিন রোজা রাখার পর যখন একজন মুসলমান ইফতার করতে যায়, সেই মুহূর্তে আল্লাহ তার দোয়া কবুল করেন। তাই ইফতারের সময় শুধু খাবারের অপেক্ষা না করে কিছু সময় নিয়ে আল্লাহ কাছে দোয়া করা উচিত। আপনি দোয়া করতে পারেন নিজের জন্য, পরিবারের জন্য, অসুস্থ মানুষের জন্য, মুসলিম উম্মাহর জন্য। এই সময়টি কখনো নষ্ট করবেন না। ২. শেষ রাতের সময়, তাহাজ্জুদের সময়। রমজানে দোয়া কবুলের আরেকটি গুরুত্বপূর্ণ সময় হল রাতের শেষ তৃতীয়াংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিদিন রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ পৃথিবীর আকাশে নেমে আসেন এবং বলেন, কে আছে আমার কাছে দোয়া করবে, আমি তার দোয়া কবুল করব। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। এই সময় আল্লাহ নিজেই বান্দাকে ডাক দেন। ভাবুন, পৃথিবীর রাজা যদি কাউকে ডাকেন, তাহলে কি সে সুযোগ হাতছাড়া করবে? তাহলে আমরা কেন আল্লাহের এই ডাক উপেক্ষা করব? রমজানে চেষ্টা করুন তাহাজ্জুদ পড়তে, আল্লাহর কাছে কাঁদতে, নিজের গুনাহের জন্য ক্ষমা চাইতে। এই সময়ের দোয়া অনেক শক্তিশালী। ৩. সেহেরির সময়। রমজানে সেহেরির সময়ও দোয়া কবুলের একটি গুরুত্বপূর্ণ সময়, কারণ এই সময়টি ইস্তিগফারের সময়। কোরআনে আল্লাহ বলেন, আর তারা শেষ রাতে ক্ষমা প্রার্থনা করে। সূরা জারিয়াত ১৮। সেহেরির সময় মানুষ ঘুম থেকে উঠে আল্লাহর ইবাদত করে। এই সময় যদি কেউ আন্তরিকভাবে দোয়া করে, আল্লাহ তা কবুল করেন। ৪. লাইলাতুল কাদারের রাত। রমজানের সবচেয়ে মহিমান্বিত রাত হল লাইলাতুল কাদার। আল্লাহ বলেন, লাইলাতুল কাদার ১০০০ মাসের চেয়ে উত্তম। সূরা কাদার ৩। এই রাতে করা দোয়া ও ইবাদতের সওয়াব ৮৩ বছরের ইবাদতের চেয়েও বেশি। রাসূল আমাদের একটি বিশেষ দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন। রমজানের শেষ ১০ রাতে এই দোয়া বেশি বেশি পড়া উচিত। ৫. রোজা অবস্থায় দোয়া করা। রোজা অবস্থায় দোয়া করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ রোজা শুধু ক্ষুধা পিপাসা থেকে বিরত থাকা নয়, এটি আল্লাহর কাছে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করা। যখন একজন রোজাদার দোয়া করে, তখন তার অন্তর অনেক বেশি বিনয়ী থাকে, আর বিনয়ী হৃদয়ের দোয়া আল্লাহ খুব পছন্দ করেন। প্রিয় দর্শক, রমজান মাস খুব দ্রুত চলে যায়। অনেকেই এই মাসে শুধু খাবার ও বাজার নিয়ে ব্যস্ত হয়ে যায়, কিন্তু প্রকৃত সফল মানুষ হল সেই ব্যক্তি যে রমজানের সময়গুলোকে দোয়া ও ইবাদতে কাজে লাগায়। আজ থেকেই চেষ্টা করুন ইফতারের আগে দোয়া করা, সেহেরির সময় ইস্তিগফার করা, তাহাজ্জুদ পড়া, লাইলাতুল কাদারের রাতে বেশি ইবাদত করা। আল্লাহ যেন আমাদের সবাইকে রমজানের বরকত পাওয়ার তৌফিক দান করেন। আমিন। এই ধরনের ইসলামিক প্রয়োজনীয় ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কোন বিষয়ের ওপর আপনারা ভিডিও চান, কমেন্টে জানান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।